বিশ্ব বেহায়া দিবস। 2 টাকা দিয়ে কিনছে ফুল আর মোল্লা ছাড়া করছে কবুল। কথা কম। আজ 14 তারিখ ভালোবাসা দিবস গেছে, এটা লুচ্চ দিবস। আল্লাহ রসুল বলেছে এই দিবসে আমাদের দরকার নাই। আদ্দিন ও আন্নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে পুলিশ দেওয়া হয়েছে। যুবক যুবতী প্রেম বাগানে বসে ও অক্সুমা খাইতেছে, অক্সুমা খাইছে, পুলিশ ধরছে ধাওয়া মাসে 2 দিন সিল্লানি দিয়ে দেবো। যুবকটা ধরে বার নেই, ওই যে ছেড়িক ধরছি, পানির নামা ডুব করেছে। এইরকম করা দরকার। তুমি অন্য এক যুবকায় একটা মেয়ের গালে তুমি বিয়ের আগে কিস দাও, তো শরম করে না? বাদশা আনসারীর জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিব, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে করাবেন আমিন। আরেকবার বলুন আমিন। একটু জোরে বলুন আমিন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আল্লাহ বলে আল্লাহ কাদা কাদাম আল্লাহু আকবার। আল্লাহ বলে ও আদমের বেটা বিটিরে, তোমরা হলো আমার বান্দা, এই জন্য কোরআনের সাথেই থাকবো আমরা বান্দা, কোরআনের জন্যই কান্দা, আল্লাহর সাথেই থাকবো আমরা বান্দা। সুবহানাল্লাহ। আমরা যারা আজকে কোরআনের মাহফিলে আসি আল্লাহর বান্দি, আর করবো না কোনোদিন স্বামীর সাথে বন্দি। কোরআন হাদিসের কথা শুনে আজকে বাড়ি চলে যাবো হইয়া আল্লাহর খাঁটি বান্দি। আল্লাহ বলে বান্দা কোরআন শরীফ ধরে বসে বসে পড়, তারপরে তুই মর। আমি কি আল্লাহ তুই পড়, কিয়ামতের ময়দানে আমি তোমাদের বানা দেব হুর করে দেব। সুবহানাল্লাহ। এই যদি কোরআন শরীফ ধরে বাদাম বসে বসে পড়ে, তারপরে বাদাম মরিয়ে মুখে যদি রাখি দাদি ছাইয়া দিতে পারি নির্বাচনের সিগারেটার বিড়িয়ে, আমরা পাই বেহেশতে দিব, আমি পাও দিবে হুরিয়ান নুরি। সুবহানাল্লাহ। জোরে পড়। এই জন্য আল্লাহ বলে তাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহ আদর করে করে ওই মানুষটাকে বাদান জান্নাতে দিবে। আদর কি বোঝেন? যদি আপনাদের বাড়িতে কোনো কুটুম আছে, আত্মীয়কে করে বাদান আদর, আত্মীয় মনে করে হায়রে আমার বড় বাদান কদর, বাইরে দেয় বাদান বিদেশি চাদর, মনে করে হায়রে আমার কদর। এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না, খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই, তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো বাদান মনের মধ্যে দেয় দোলা, তারপরে খায় বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদাম গুনগুনি গাল, তারপরে খাইয়া খাবলা হাকিম পুরি জর্দা, শরীর তার ঘামিয়ে যায়, বুঝয় আমি বড় মর্দা। মাইকের সাউন্ড একটু কমান লাগবে, একটু সেগুন করা লাগবে। বাপ মারহাবা কর, খুব খারাপ লাগতেছে মনে হয়। আর কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট সুবহানাল্লাহ একটা জোরে কর। আমার ভাইরা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 টাকা বললেন ও দুনিয়ার মানুষেরা আকিমুস সালাত নামাজ কায়েম করো, ওয়াতু যাকাত আদায় করো, কুতিবা আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো। কথা কার? আল্লাহ। আল্লাহ বলে তোমাদের ভাগ্যর প্রতি কপাল আর মর্যাদার প্রতীক নাকটা এই জমিনে ঠেকাইয়া আমি আল্লাহ আমাকে যদি সিজদা করতে পারো, সুবহানা রাব্বিয়াল আলা এই বলে যদি ঘোষণা করে দিতে পারো, বান্দারে এই আপনার তোমার বান্দার মধ্যে আল্লাহর মধ্যে বাদান মাঝখানে কোনো বাদান বেড়া থাকে না। সিল্লাকাম আল্লাহু আকবার। তাহলে আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা আল্লাহ বললেন ওয়াকিমুস সালাত নামাজ কায়েম করো। কারণ নামাজ পড়লে এই মানুষটাকে, নামাজ পড়লে অন্যায় ওয়াস্তির কাছ থেকে এই নামাজটা মানুষকে বাদান ফিরে আনে। আল্লাহ বলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ পড়লে অন্যায় কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরে আনে। ও বাদান নামাজ পড়বার পরে যদি মিথ্যা কথা বন্ধ
না দেয়, নামাজ পড়বার পরে যদি বাদাম সুদ খাওয়া বন্ধ না দেয়, নামাজ পড়বার পরেও যদি যুবকেরা মেয়েদের পিছনে ঘোরা যদি না বাদ দেয়, তাহলে বোঝা গেল ওই যুবকের ওই মানুষের নামাজ হচ্ছে না। কারণ কাঙ্ক্ষিত মানে নামাজ হচ্ছে না। রাসূল বলেছে সাল্লু কামা রাআইতুমু উসাল্লি, ওইভাবে নামাজ পড়ো আমি নবী যেইভাবে নামাজ পড়ছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে? মারহাবা কোন, আরো জোরে কোন মারহাবা। আমার ভাইরা, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, তাহলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামানি নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সালিহাত, আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আনবে, দুই নাম্বার নেক কাজ করবে, আল্লাহ বলে কান্নাতুল্লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। আল্লাহু আকবার কর। এক নাম্বার ঈমান, আর যারা দুই নাম্বার নেক কাজ করবে, নেক কাজের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কুরবানি আছে, ভালো ভালো কাজ আল্লাহ নেক কাজের মধ্যে বাদাম ঢুকা দিছে, তাহলে নামাজের দরকার আছে না বাদাম না? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে যদি 82 জায়গা বাদাম বলে থাকে, কোন জ্ঞানে নামাজ ছেড়ে দিয়ে মাথায় রাখছো বড় বড় চুল, ওই করে বাদাম ভুল, পরনে হলো পাটের শালা, হাতে হলো লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, খালি কয় খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, যেই খাঁচার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ খাইলে মাখন সানা, আর পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তা তোর কি? এই পাখি চাই বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করো, পাখি বলে বেশি বেশি করে সিজদা করো, পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো। রাসূল বললেন কুল্লু সাইয়্যির সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে পরিষ্কার হয়, শরীরে যদি ময়লা পড়ে সাবান দিয়ে বাঁধান, দলন দিলে বাঁধান পরিষ্কার হয়। আপনার অন্তরে যদি ময়লা পড়ে কি আপনি পরিষ্কার করিবেন? মনে বাংলা পাতা দাগ লেগেছে, মনে বাংলা পাতার দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা বুঝবে কেমনে, খাদ্যটা যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ দল দিলে, মনের ময়লা বুঝবে কেমনে? রাসূল বললেন কুল্লু সাইয়্যির সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। সিল্লা কর মারহাবা। খুব খারাপ লাগতেছে বলে তাই না? কেমন শুরু করছি? আচ্ছা আমার ভাইরা, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, সেই যুবকেরা সেই নামাজ ছেড়ে দিয়ে, সেই বাদাম রোজা ছেড়ে দিয়ে, জিকির ছেড়ে দিয়ে, ছেলেরা পড়ে গেছে বাদাম প্রেমের ফান্দে। কথা বল না কে? যে যুবক করেছে বাদাম পড়েছে প্রেমে, যে ছেলেটা করছে প্রেম, আপনার ভালো থাকে না ওর মাথার ব্রেন, আপনার যে করছে ভালোবাসা ওর নাই দেহের আশা, প্রেম করে পাইছে, প্রেম করে খাইছে বাদাম, ছাকা হয়ে গেছে বাদাম বাঁকা, খায় বাদাম গাজা, সে খাবে গাজা আল্লাহ দিবে সাজা, সে খাইবে মদ পাবে না বাদাম জান্নাতের পথ, আর যে খাবে সিগারেট তার নাই মনে মুখের বেরেক, আর যে খাইবে বিড়ি তারে মানে দইবে কিরি, বিড়ি যারা খায় তারে হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, রুমাল দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বাড়ি দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউ থাকে কেমনে রে আল্লাহ, টাটকা বিড়ি খায়া
বউর কাছে যখন মুখ লেয় বউ খালি মুখ ঘুরোয়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও। স্বামী তো বোর মুখের কাছে মুখ লিবেই, কথা কয় না। বউ মুখ ঘুরায়, স্বামী কয় তুমি, বউ কয় তুমি মুখ ঘুরাও, স্বামী কয় তুমি মুখ ঘুরাও, বউ কয় শরমও করে লজ্জাও করে। এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাথে তোর মুখের বলতে তুমি, আমি না বসে দিয়ে ইস্তেরি করে ধুয়ে যাবো। না না, কিছু লোক চিন্তা করতেছে বাথরুম ছেড়ে আইসে কত মৌলবী বিড়ির বিপক্ষে ভতুয়া দেয় না, বাথরুম ছেড়ে মুখে হারাম ঘোষণা করবে। না না, আমি কেন হারাম ঘোষণা করবো? আমার কে এত ঠেকা পড়ছে বিড়ির বিপক্ষে ভতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খাও আপনার হারাম, আমি বলবো বিড়ি খাও জায়েজ তো আছে 200 কোটি বার জায়েজ। না না, সব জিনিস খাওয়ার একটা মাধুর্যতা আছে, আদব আছে না? খাবারের আদব হলো বসে থাকে, পানি খাওয়ার আদব হলো বসে থেকে, জমজমার পানি খাওয়ার আদব হলো দাঁড়া থেকে, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, খান টয়লেটের মধ্যে বিড়ি খান। সি সি, এই বিড়ি মানুষ টয়লেটের মধ্যে খায়। যদি কার হুজুর কিভাবে দেখছেন? হ্যাঁ, আমি নিজে দেখছি। রমজান মাস ইস্তেঞ্জা চাপ দিছে, জোহরের আজান হয়েছে, আমি ইস্তেঞ্জা করেই নামাজে যাই। যা দেই যে টয়লেট বন্ধ, দুমা গোল হয় বের হচ্ছে। ব্যাপার কি, আগুন ধরলো নাকি? আমি নট করলাম, আমি ভিতর থেকে সংকেত দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, এই জিনিস হালাল মনে করে খা, টয়লেটের মধ্যে খায় নাকি? আবার কিছুদিন শুরু হয়ে গেছে, যারা পান খায় অর্ধেক পান বাইরে খায়, অর্ধেক পান টয়লেটের মধ্যে খায়। আমি নিজে দেখছি এক বুড়া টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে, কোন চাষা কি করো? কয় পান খাইলাম। কোন কোথায় গেছিলে? কয় টয়লেটে। কোন টয়লেটে যা পান খায়? কয় টয়লেটে পান না খালি ডেলিভারি হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খায়, ওই মুহূর্তে ডেলিভারি করে। না না, আমার কথা হলো হালাল দিনে যদি টয়লেটের মধ্যে যদি পান খাও, তাহলে একটু গুসুন মনে করে বড়া খায়। ভাই রাগ করতেছে না, কথা তো কেউ করবে না, এই বাচ্চা টেনে বলা লাগে, কথা কর না কেন? পান যদি হালাল মনে করে টয়লেটে খাও, তাহলে হালাল মনে করে একটু গু খাও, থাকো। আমি বলছি যে ইস্তেরি করে ফিরে যাবো আজকে। একে আলী একবারে কইছে, হ্যাঁ না না, আমি অবাস্তব কথা বলতেছি। জিনিসটা হালাল, সেইটা হারামের জায়গাটা খাইলে তুমি বুড়োরা চিন্তা করতে কেরে আমি টয়লেটে পান খাই, হুজুর কিভাবে দেখলো? হুজুর সব খবর রাখে। এখন বর্তমান পান খাওয়া লোকের উপরে আমার নজর পড়ে গেছে। যখন টয়লেটে যায় তখন দেখে মুখ লড়ে না, কিন্তু সত্যি মুখ লড়তেছে। হ্যাঁ, 70-80 জন টয়লেটে যাওয়ার সময় মুখ লড়ায়, তাহলে কি বোঝা গেল? আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ বলেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্নামান নিশ্চয়ই আল্লাযিনা যিবাবা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ও আমিলুস সলিহাত, আর যারা নেক কাজ করবে। 1 নাম্বার ঈমান, আর যারা 2 নাম্বার নেক কাজ করবে, ওই মানুষটা যখন জান্নাতে যাবে 70,000 হুর আসবে রিসিপশন করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই হুর জান্নাতে মেহমান পাইয়া, আপনার জান্নাতি মেহমান পাইয়া গায়ের উপরে বাঁধান হাত বুলাবে, আর জান্নাতি গান নৃত্য পরিবেশন করবে, আর বলবে নাহুনুন খালিদাতু পালানা যেদু ওয়া নাহুনুন নাইমাতু পালানা বাসু নাহুনুন রাদিয়াতু পালানা তাতু তোবা লিমান কানা লানা ওয়া কুননা লাহু। আল্লাহু আকবার। ওরা জান এই জান্নাতি গান, জান্নাতের হুরের গাইতে লাগবে বাদাম 70,000 বছর। এই হুরের দিকে যখন একটা বার বাদাম তাকাইবে, এক নজর চাইবে, বাদাম 70,000 বছর চলে যাবে। ও বাদাম ওই লোকটা চোখের পলক বাদাম ফেলবে না। তাহলে রাস্তা দিয়ে একটা মহিলা গেলে যদি আপনি একবার যদি তাকান, আল্লাহ মাফ করে দিবে। দ্বিতীয়বার তাকালে আল্লাহ তার আমলনামায় গুনাহ লিখবে। আমার কথা কি বাদাম বুঝতে পারে না? অনেক মানুষ বলে
হুজুর আপনারা মাহফিলে গেলে বলেন মহিলার দিকে তাকান যাবে না, এরপরে মসজিদে বয়ান করলে আপনারা বলেন মহিলার দিকে তাকান যাবে না। হুজুর রাস্তা দিয়ে গেলে সামনে তাকালে মহিলা, পিছনে তাকালে মহিলা, ডানে তাকালে মহিলা, বামে তাকালে মহিলা, আকাশের দিকে তাকালে বাদান দোতলার উপর থেকে তিনজন মহিলা বাদান চোখ বাড়ি করে ছায়া আছে। হুজুর তাকাবো কোথায়? আল্লাহ বললেন কুল্লিল মুমিনিন ইয়াহুদ্দু মিন আবসারিহিম, তোমরা নিচের দিকে তাকাও। সুবহানাল্লাহ বললেন না? আজকে তাকাই না। রাস্তা দিয়ে যদি একটা যুবক যায় আর একটা মেয়ে যায়, যুবকটা কি করে? রাস্তা দিয়ে যায় রে যুবক, রাস্তা দিয়ে যায়। পরার যুবতী মিয়া দেখলে কুতকুতাইয়া যায়, যুবক কুতকুতাইয়া যায়। আমি দেখেছি শুধু যুবকের তাকায় না, পুরো মানুষও তাকায়। এই জন্য আল্লাহ বললেন আগে তোমরা নামাজ পড়ো, রোজা রাখো। নামাজ পড়লে বাদান অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষটাকে বাদান ফিরিয়ে আনে। ছোট্টবেলায় আমরা দেখছি, আপনার 30 বছর আগেকার ঘটনা বলছি বাদান, ফজর নামাজ পড়িয়া যদি রাস্তা দিয়ে বাদান হাঁটা গেছে, প্রত্যেকটা বাড়ির ভিতর থেকে বাদান কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা গেছে। সুবহানাল্লাহ বললেন? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এখন আজকে আগামী কালকে সকালবেলা, আজকে তো সবে বরাত গেল, সারা রাত তো মানুষ বাদান আপনার ইবাদত করতেছে, বন্দেগী করতেছে, ওয়াজ নসিহত বাদান শুনতেছে। আমার কথা কি বাদান বুঝতেছে না? এই যে আজকে এত বড় পবিত্র একটা রাত গেল, সকালবেলা ফজর নামাজ পড়ে হাইতে দেবেন, কোন বাড়ির আপনারা বাড়ির ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনবেন না, শুধু শুনবেন গানের আওয়াজ। আমি একদিন নামাজ পড়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, আপনার এক বাড়ির মধ্যে থেকে গান গাচ্ছে, তুই না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। কোন তোর শাড়ি তুই আগুন লাগাবি, আমার কিন্তু পুড়িয়ে মর। আমি আবার চিন্তা করলাম প্রতিবাদ না করলে তো হয় না। আমি তখন বললাম, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। সিল্লাকন ঠিক কিনে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ পড়লে অন্যায় অশ্লীল কাজ থেকে এই মানুষকে বাজান ফিরিয়ে আনে। সুবহানাল্লাহ বললেন না? নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। বুড়ারা বলতে বলো, কিন্তু পিছন থেকে বলে না। হাই রে বুড়ারা জাগিয়ে রে না। এই এলাকার বুড়ারা খুব ভালো, আমাদের সাদাপুরের কথা বলতেছি। এই বুড়ারা কাজ থেকে বসে অবসর, ছেলে বিদেশ থাকে অথবা চাকরি করে, বুড়ো নামাজ তো পড়েই না, আসর নামাজের আগে যা চাষতালে যা বসে কতক্ষণ বসে বিড়ি খায় আর সাপির খানার সাপুরের ছবি দেখে রাত 11টা পর্যন্ত দেখে। বুড়ো কলির বুড়োরা কাজে, হ্যাঁ খালি বুড়ো কেন ধরো, সাপির খানার ছবি দেখে, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ঈশা পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না। স্টল আলা সারাদিন পরিশ্রম করছে, ও স্টল বন্ধ করতেছে। করো বাবু এই পর্ব দেখেলি। যুবক দোকানটা রাগ করে দাবার বন্ধ করছে। বুড়ো দুলটি যাচ্ছে, এই পর্ব তুমি আমার দেখতে দিলে না। 11টার সময় বাদ গেছে, যা দেখে বউ বাদ নেই। বউ কোথায়? আব্দুল খালেকের বাড়ি যায় স্টার জলসা দেখতেছে। ওই বুড়ো বউ ডাইকে ঢুকে নিয়ে এসে সুতিমতি খাতিমাতি রাত বাজে 12টা। খানা পিনা করিয়া বুড়ো সই দক্ষিণ পেলে মুখ দিয়া, বুড়ি সই উত্তর পেলে মুখ দিয়া। বুড়ো বুড়ির হক আদায় করে না, আর বুড়ি বুড়োর হক আদায় করে না, উঠা করে না। তারপরে ফজরের আযান হয়, মসজিদের ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না। ইস্তেরি করে থুয়ে দাও আজকে। হ্যাঁ কি না না, কথা কি আমি অবাস্তব বলতেছি নাকি? কথা তো আজকে খুব পয়সা। বিশ্ব বেহায়া দিবস, 2 টাকা দিয়ে কিনছে ফুল আর মোল্লা ছাড়া পয়সা কবুল। কথা কম। আজ
ভালোবাসা দিবস গেছে, এটা লুচ্চা দিবস। আল্লাহ রাসূল বলেছে এই দিবসে আমাদের দরকার নাই, আদ-দীন ওয়া আন-নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। এই জন্য আজকে পুলিশ দাঁড়াইছে, যুবক যুবতী প্রেম বাগানে বসে ও অক্সুমা খাইতেছে, অক্সুমা খাইছে, পুলিশ ধরছে ধারা মাসে দুদিন সিল্লানি দিয়ে দেবো, যুবকটা ধরে বার নেই, ওই যে ছেড়ি ধরছি পানির নামা ডুব করেছে, এইরকম করা দরকার। তুমি অন্য এক যুবকায় একটা মেয়ের গালে তুমি বিয়ের আগে কিস দাও, তো শরম করে না? এই জিনিসটা নষ্ট হয়েছে হলো আপনার ট্রান্সফর্ম কাছে আছে। শোনেন, বাংলাদেশের যুবকেরা যুবতীরা সারে সর্বনাশ হয়ে যাচ্ছে মাদক দ্রব্য নেশায় আর মোবাইলে আকৃষ্ট হয়ে। কথা বল না কে? দেখেন দেশটা জাহান্নামে দাঁড় বন্ধরে চলে গেছে। আপনাদের এই গ্রামের যদি 50টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, রাত 12টার পরে আপনি ফেসবুকের মধ্যে ঢুকে, মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, গ্রামের মধ্যে যদি 50টা যুবক যুবতী থাকে, তার 40টা রাত 12টার পরে লাইনে আছে। ও কি করতেছে? তাহাজ্জুদ নামাজ পড়তেছে। হ্যাঁ, এই যে চোখে দেখেন না আপনারা, খালি আমি চোখে দেখি নাকি? রাস্তা দিয়ে হাইটে গেলে যুবকরা তো ফাঁকা ফাঁকা বসে কি দেখতেছে? কি দেখে? ও মরা কাবায় বসে না, না না ধ্যানে বসে, যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, গজবের ফেরেশতা কবরের মধ্যে কি রকম করে গুঁতো দিয়েছে সেটা দেখতেছে। মরিয়ালে ছেলেরাতে তো স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ফেকফাক করে মরিয়া যাবি, তুই মর। এই দুনিয়ার বুকে তোর ছেলে টাচ মোবাইলের মধ্যে যত আকাম কুকাম করবে, সব আকাম কুকাম 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগ পাবে ছেলে, এক ভাগ মা, এক ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, বাথাম যদি না ছেড়াইছে তো ঠিক কবি। কথাকে খারাপ লাগতেছে নাকি? মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া লেখা পড়াইয়া ছেলে ভালো লাগে না। হায় হায়, লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পড়লার ভাগলো না। পেটে বাজাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার বাংলো না। চিল্লা বলুন ঠিক কিনে? রাসূল বললেন ইয়ার ফলিনি বিদ্যা উঠে যাবে, একসুরু জাহিল জাহিলিত বর্ষিত হবে। সেই অবস্থায় সোনার বাংলার জমিনে হচ্ছে। কথা কম ছেলেরা, এটা তো আমার কথা বললাম না, নবীর কথা বললাম। কেন মুখ বেতার করে বসে রয়েছে?